বাধা দেওয়া কোনো মতেই কারো পক্ষে কোনোদিন মেনে নেওয়া হবে না। তার কারণ আল্লাহ তাআলা নিজেই আইন করে দিয়েছেন কোরআনের আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ নিজেই কোট করে আইন করে দিয়েছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আপনার কোন উম্মত যদি অপরাধ করে, গুনাহের কাজ করে, তাহলে ফাস্তাগফিরুল্লাহ, ওরা যদি ইস্তেগফার করতে চায় তাহলে ইস্তেগফার করবে আপনার এখানে যদি তারা আসে। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, যদি এখানে তারা আসে। এখানে আল্লাহ শর্ত করেন নাই জীবিত অবস্থা, ইন্তেকালের পরে এ ধরনের কোন শব্দ নাই। নবী নবী হচ্ছেন হাই, তিনি জিন্দা নবী, তিনি বাবা আদমের আগেও নবী। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন, মিথ্যাচার। নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, মিথ্যা কথা। নবী হয়েছেন বাবা আদমের আগেও। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন নবী হয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নবিয়্যান ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদমের দেহ পানি আর মাটিতে, তখন আমি নবী, তখনও আমি কি। আপনি কি বুঝতে পারছেন? অসংখ্য গণিত দলিল, কত দলিল আমাদের কাছে আছে, এজন্য ওদের কোনো সাহস নাই। বহসের তারিখ দিয়ে পালায় যায়, থাকে না, আসে না, মাগরিবের নামাজের সুতা দিয়ে পালিয়ে যায়। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, এদেশকে অশান্ত হতে দেওয়া যাবে না। এদেশে বহসের নামে কোনো মতেই কারোর সাথে কোনো কন্দল সৃষ্টি করা যাবে না। পরিষ্কার ভাষায় যে বিষয়গুলো পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছেন, ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহর নবীর তাওকির করতে হবে। ওয়াকার, ওয়াকার শব্দের অর্থ সম্মান। এখন সম্মান করবেন কি করে? নিজের শ্বশুরের সম্মানটা বুঝলেন, আসার সাথে সাথে মেরুদণ্ড একেবারে 1.1 পজিশনে এসে বললো আব্বা আব্বা, কুয়াকের কমর সোজা করে ক্যাম করলেন। আর নবীর শানে ফতোয়াবাজি, এখানেই আপনি ফতোয়াবাজ হয়ে গেছেন। আমরা আপনাকে এই জন্য ফতোয়া, হাই সুপ্রিম কোর্ট থেকে এই ফতোয়াকে এস্টাবলিশ করে আপনার জন্য এনে দেই নাই। 30 লক্ষ আলেমের মধ্য থেকে 100 জনকে বাছাই করেছে সরকার। 100 জনের মধ্যে 25 জন, সেই 25 জনের মধ্যে 5 জন। যখন হাইকোর্ট ফতোয়া বন্ধ করেছিল, দেশ উত্তপ্ত, তখন সরকার, এই সরকারি, তখন এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের মধ্যে 5 জনকে তারা মনোনীত করেছেন, তার মধ্যে আমি একজন ছিলাম। সুপ্রিম কোর্টে 6 জন বিচারপতির সামনে এসকে সিনহা চলে গেলেন, তিনিও ছিলেন। প্রধান বিচারপতি চিফ জাস্টিস মোজাম্মেল হক সাহেব সেখানে ছিলেন, খায়রুল হক সাহেব তখন নেতৃত্ব দিয়েছিলেন, তখন প্রধান বিচারপতি তিনি। আমরা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে ওই মুহূর্তে কালো পোশাকের আমার শ্রদ্ধাভাজন আইনজীবী ভাইরা, ডক্টর কামাল সাহেব, আমিরুল ইসলাম সাহেব সহ সবাই সেই মজলিসের মধ্যে, আমরা সেখানে মঞ্চে দাঁড়িয়ে, আমরা কোনোদিন হাইকোর্টে কখনো কোনো বিচারপতির সামনে মুখ করি নাই, কখনো আমরা কথা বলি নাই, কিন্তু সেখানে আমরা বিচারপতিদের সামনে হাত তুলে ধরেছি সহিহ বুখারী। আমরা বলেছি এই হাইকোর্ট কখনো বুখারী দেখে নাই, আর আমি বুখারী নিয়ে এসেছি। এই বুখারীর মধ্যে আছে বাবুল ফুতিয়া বি ইশারাতিল ইয়াদি ওয়ার রাস, মাথার ইশারা ইঙ্গিতে ফতোয়া হয়, ভাষা লাগে না। মাননীয় বিচারপতি, অনারেবল চিফ জাস্টিস এন্ড জাস্টিসেস, আপনারা যারা আছেন, এই ফতোয়া এটা বাংলাদেশে চলবে। আল্লাহ ফতোয়া দিয়েছেন, নবীজি ফতোয়া দিয়েছেন, সাহাবায়ে ইকরাম ফতোয়া দিয়েছেন, ফতোয়া চলবে, ফতোয়া বন্ধ করা যাবে না। তবে মনে রাখবেন, ফতোয়ার জন্য কোনো ভাষার প্রয়োজন হয়, ফতোয়ার জন্য কোনো লেখার প্রয়োজন হয় না। প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব তিনি বললেন, কি করে এটা সম্ভব যে ফতোয়ার ব্যাপারে দেশ আজকে উত্তপ্ত, আর সেই ফতোয়া সম্পর্কে আপনি বলছেন যে ফতোয়ায় ভাষা লাগে না। ফতোয়ায় কি কোনো লেখা লাগে?
কি প্রমাণ আপনার কাছে আছে? আমি দেখলাম যখন প্রমাণ তিনি চেয়েছেন, নিশ্চয়ই তিনি মনোযোগী হয়েছেন আমার কথা শোনার জন্য। কাজে আমি তার মাথাটাকে খালি করে ফেলেছি। এখন বল আমার পকেটে, আমি শর্ট দিলে গোল হয়ে যাবে। কথা বলেন, তখন আমি যা বলবো তাই হয়ে যাবে। আমি বললাম, আপনি কি উদাহরণ শুনতে চান? হ্যাঁ। তাই বললাম যে দেখুন, ইরাকে একজন মহিলা বড় লজ্জাবতী ছিলেন, তার বিশেষ একটি প্রয়োজন, কোনো মতে তিনি লিখবেনও না, তিনি কখনো বলবেন না। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা আপেল পাঠিয়ে দিয়েছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন বড় মানুষ, একজন মাওলানা মানুষ, একজন আলিম মানুষ, একজন মুস্তাহিদে মুতলাক, একজন নির্ভেজাল একজন গবেষক, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো আপেলটা খেয়ে ফেলতে পারতেন। একজন মহিলা পাঠিয়েছে, তিনি বুঝতে পারছেন যে না, মহিলা আমাকে খাবার জন্য এই আপেল পাঠায়, খাবার জন্য তো আরো সংখ্যা বাড়াই দিত। যখন একটা পাঠিয়েছে, নিশ্চয়ই এখানে কিছু গোমর আছে। উনি সেটাকে কেটে পাঠিয়ে দিলেন মহিলার কাছে, মাঝখানে চিড়ে কেটে পাঠিয়ে দিলেন 2 টুকরা করে। আমি বললাম, মাননীয় বিচারপতি, মহিলার এই আপেলটা ছিল প্রশ্ন, ইস্তিফতা, জানতে চেয়েছে। আর ইমাম আবু হানিফা ছুরি দিয়ে কেটে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এটা ছিল ফতোয়া, এটা ছিল উত্তর। অতএব এখানে ভাষার ব্যবহার হয় নাই, এখানে ভাষার ব্যবহার হয়নি, লেখার ব্যবহার। তখন 6 জন বিচারপতি বলছে যে কি করে এটা ফতোয়া হলো, কিভাবে এটাকে ফতোয়া বলা যায়, এখানে কিভাবে প্রশ্ন হয়েছে, কিভাবে উত্তর হলো। আমি বললাম, এখানে ফতোয়া হয়েছে, অর্থাৎ মহিলা জানতে চেয়েছে আপেলের গায়ের রং হচ্ছে লাল, মহিলা তার মাসের অসুস্থতায় ভুগতেছে, এর থেকে সে কবে নামাজ শুরু করবে। ইমাম আবু হানিফার কাছে সে আপেলটা পাঠাই দিয়ে প্রশ্ন করেছে যে আমার এখন এই অবস্থা, লাল অবস্থা চলছে, আমি কখন নামাজ পড়া শুরু করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপেল কেটে দেওয়ার সাথে সাথে আপেলের ভেতরটা কি সাদা। তিনি বলছেন, তোমার যখন ওই অবস্থার পরিবর্তন হয়ে এই অবস্থা আসবে, তখন তুমি নামাজ শুরু করে দিও। মাননীয় বিচারপতি, এখানে কোনো ভাষা ব্যবহার হয় নাই, এখানে কোনো লেখার ব্যবহার হয় নাই, কিন্তু ফতোয়া হয়ে গেছে। সাথে সাথে 6 জন বিচারপতি বলছেন, এই ফতোয়া বাংলাদেশে চলবে। আমরা আজকে সেই ফতোয়া বৈধ করে এনে দিয়েছি। আর তোমরা মুদির দোকানে বসে আমার নবীর রওজা জিয়ারত করা বেদাত, এই ফতোয়া দিবে, এটা আমরা মেনে নেব। কথা কি বুঝতে পারছেন? আমরা কোনোভাবে এটাকে মেনে নেব না। এই জন্যই মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতগুলো পড়েছি, খুব সংক্ষেপে একটা করে আপনাদের প্রশ্নের উত্তরের দিকে আমি ধাবিত হচ্ছি। আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন, তারা বলছে যে মিলাদ নাকি 600 বছর পর। আমি বলছি, মিলাদ 600 বছর পর পেলেন কোথায়? মিলাদ শব্দটা, মিলাদ তো আপনার সার্টিফিকেটেও মিলাদ আছে। যদি ওই মিলাদ হারাম হয়, বেদাত হয়, তো আপনিও তো বেদাত। কেমনি যত আলিম ওলামা আছে বাংলাদেশে, কওমি হোক, আলিয়া হোক, প্রত্যেকের সার্টিফিকেটে লেখা আছে তারিখুল মিলাদ, জন্ম তারিখ লেখা আছে, জন্ম তারিখ। আপনি মিলাদকে নিয়ে এত খেপলেন, আপনি মিলাদের ওই শব্দটা ছাড়া তো আপনার রেজেক, আপনার চাকরি হয় না। কত বড় তারিখুল মিলাদ। এই মিলাদ শব্দটি আপনি হয়তো চেনেন না, কিন্তু ইমাম তিরমিজি তিনি চেনেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিরমিজি শরীফের 2য় খণ্ডের 203 পৃষ্ঠায় তিনি একটি শিরোনাম দিয়েছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি 3য় হিজরির সূচনা লগ্নে মিলাদ শব্দটির ব্যবহার হয়েছে। তাহলে মিলাদ শব্দটা যদি এর আগে ব্যবহৃত না হতো, ডিকশনারিতে মিলাদ নাই, এর ব্যবহার সম্পর্কে আপনি প্রশ্ন তুলেছেন যেটা ছিল না। আমি বললাম, এটি ছিল না কথাটা আপনি বলবেন না। কথা বলেন, ছিল না এ কথাটা আপনি বলবেন না, বরং আপনি আছে কিন্তু আপনি পান নাই।
আপনি খুঁজেন নাই, আপনি খুঁজলে তো মণিমুক্তা পেতেন। আপনি ছিলেন জার্মানি। আপনি কি জার্মানি মানে ওই যে কচুরিপানা। জার্মানিরা এ দেশের মধ্যে মানুষগুলোকে বিপদে ফেলাবার জন্য কচুরিপানা ছাইড়া দিছে, যে কারণে এইটা দিয়ে কার বাঁচা যাইতেছে না। সবখানে পুকুরে কচুরিপানা, সাগরে, নদীতে, সব জায়গায়। যত এগুলোকে বিদায় দেই তত কাছে আসে। এই কচুরিপানার নিচে কি শেকড় আছে? শেকড় বুঝেন? এর কি অস্তিত্ব আছে? এক জায়গায় থাকে? এটা কখনো চলে যায় কুয়েতে, আবার কখনো মিশরে দৌড়ায়, আবার কখনো মালয়েশিয়া দৌড়ায়। এটা এক এক সময় এক এক দিকে দৌড়তে, এটা শেকড় নাই। কত কথা না। আর মণিমুক্তা যারা আহরণকারী ডুবুরি, এরা কিন্তু গভীরে গিয়ে তারা সেখান থেকে কি করেন? আহরণ করেন। অতএব মিলাদ আছে। মিলাদ কি? তবে রূপটা ভিন্ন। রূপটা কি? কিরকম হয়? আপনি একবার বলতেছেন চট্টগ্রাম, আরেকবার বলতেছেন চিটাগাং, আরেকবার বলতেছেন চট্টলা, আরেকবার বলতেছেন সীতাগঞ্জ, আরেকবার বলছেন শাতিউল বাহার। কত কথা! একটা জিনিসের কত নাম, কত গৌর। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তুর পাহাড় যেখানে আছে সেই জায়গাটার দুইটা নাম উচ্চারণ করেছেন। কয়টা? একটা জিনিসের একাধিক নাম হতে পারে। কোরআনের 56টা নাম আছে, সূরা ফাতিহার 24টা নাম আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে আলোচনা করেছেন। অতএব আপনাদের জন্য বলছি, কোনো বাজে কথা নয়, পারলে চ্যালেঞ্জ করছি, আসো। আমি তো সবসময় ওপেন, কারণ বাতিলকে কখনো বসতে দেয়া যাবে না। বসতে দিলে সে শুইতে চাবে। কথা বুঝেন নাই? সুযোগ দেয়া যাবে। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুর পাহাড় যে এলাকায়, সেই এলাকাটার নাম আল্লাহ বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়া তুরি সিনিন, সিনিন একটা এলাকার নাম। সিনিন এলাকার মধ্যে তুর পাহাড়। অতএব মিশরের সিনিন এলাকার যে তুর পাহাড়, আল্লাহ তাআলা এটাকেই মিন করেছেন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। সিনিন নাম কি? সিনিন। আবার এই নামটাকে আল্লাহ তাআলা আরেকভাবে তিনি বলছেন وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين। আল্লাহ বলছেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনাআ। সূরা 3-এর মধ্যে বলেন ওয়া তুরি সিনিন, আর এখানে আল্লাহ বলছেন তুরে সায়না। তাহলে একটা হলো সিনিন আর একটা কি? সায়না। তাহলে সায়না মানে সায়না না। কতক্ষণ? তাহলে এই যে সিনিন, আমি আপনাদেরকে বলছি জ্ঞানের কথা, পাগলামি করলে তো হবে না। আমরা তো এই পাগলগুলোরই ঠিক করি। হাসপাতাল আছে আমাদের কাছে, একেবারে সোজা করে ফেলি, এগুলো জম্মের মতো সোজা হয়। সম্মানিত সুধী, দেখেন একটা শব্দে একটা জায়গার নাম দুই রকম ভাবে কি উচ্চারণ। শরীয়তপুরের নাম শরীয়তপুর, আরেকটা নাম আছে, ওর নাম হচ্ছে আঙ্গারিয়া। দুইটা নাম। কত কত! তাহলে একটা জিনিসের কয়টা নাম? দুইটা নাম, তিনটা নাম, একাধিক নাম হতেই পারে। কাজে আপনি মিলাদ নামটা নিয়ে খালি আছেন, এটা মিলাদ নাই, মিলাদ নাই। আর বেটা মিলাদ নাই, মৌলুদ তো আছে। মিলাদ নাই, কি আছে? মৌলুদ। আগের জমানায় মৌলুদ শরীফ লেখা হইতো, তার মানে নবীজির মৌলুদ শরীফ পড়তেন সবাই। আপনি মিলাদ পাইতেছেন না, মৌলুদ আছে। আপনি
চিটাগাং পাইতেছেন না, আপনি চট্টগ্রাম আছে তো কত কন্যা, আপনি চায়না পাইতেছেন না, আপনি সিনিন তো আছে। আমি বুঝাইতে পারছি কি? সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে মওলুদ সম্বন্ধে তিনি বলেছেন, দুটো আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। এখানে মওলুদ, মওলুদ মানে নবজাতক, যে শিশুটি জন্ম নিল। আমার নবী জন্ম নিয়েছেন, তার জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করব। নবী তো আর আমার মতো না, নবী তো আর তাদের মতো না। নবীর জন্ম শরীফ, তার বেলাদত শরীফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে তিনি এসেছেন, তার পৃথিবীতে শুভাগমন, যার বাচ্চা, যার আগমন বার্তা 1,24,000, 2,24,000 সমসংখ্যক অথবা 2 লক্ষ সমসংখ্যক নবী রাসূলগণ শুধু প্রচার করলেন সেই নবীর শুভাগমন। আর আমার সম্পর্কে আল্লাহ কি বলেন? আসেন আমার সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমাদের জন্মের আগে কেউ আমাদেরকে চিনে নাই। ডক্টর কাফিল উদ্দিন সরকারকে চিনেছে অনেক পরে, কত কন্যা, 40 বছর পরে চেনা শুরু করেছে মানুষ। আর আমার নবীকে চেনা শুরু করেছে তার সৃষ্টির সূচনা থেকে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যখন থেকে জগতের সূচনা তখন থেকে নবীর আলোচনা। নবী হচ্ছে না সাবজেক্ট, আল্লাহর সাবজেক্ট হলেন নবী। সকল নবীর সাবজেক্ট হলেন আল্লাহ, আর আল্লাহর সাবজেক্ট আমার নবী। যত নবী আছেন সমস্ত নবী আল্লাহকে খুশি করছে, আর আল্লাহ খুশি করছেন কাকে? আমার নবীকে। এই এতটুকু বুঝলেই হয়। এই জন্য কবি বলেছেন, নিগাহে ইশক মস্তি মে, নিগাহে ইশক মস্তি মে, তুহি আউয়াল তুহি আখির, তুহি কুরআন তুহি ফুরকান, তুহি ইয়াসিন তুহি তাহা। আশিকের চশমা লাগান, আবু বকর সিদ্দিকের চোখ লাগান, দেখতে পাবেন নবীকে। আর আবু জাহেলের চোখ লাগাইলে, আবুল হাবের চোখ লাগাইলে নবীকে চেনা যাবে। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য মওলুদ কোরআনে আসে কিনা? পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলেন, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। এখানে মওলুদ শব্দ কি? আপনি বলছেন 600 বছর পরে আসছে মিলাদ। আরে নামের পরিবর্তন, আপনি মিলাদ খুঁজতেছেন কেন? আপনি বেলাদাতটা খুঁজেন, মূল বিষয়টা আপনি খুঁজেন। মূল বিষয় পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ বলেন, হে নবী, এই মক্কার জমিনের কসম, লা উকসিমু বিহাদাল বালাদ, এই জমিনের কসম আমি করলাম কেন? ওয়া আনতা, হে নবী, আপনি হিল্লুন, কদম রেখেছেন এই জমিনের মধ্যে। আপনি মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে এই জমিনে আপনার কদম টাচ করার কারণে জমিনের দাম বেড়ে গেছে। নবীজির ইসলামের কদম মক্কার জমিনে পড়ার কারণে কাবার দাম বেড়ে গেছে। কাবা কেবলা হয়েছে আমার নবীর খাতিরে। কাবা কেবলা হতো না, কাবা কেবলা হয়েছে কার খাতিরে? তাফসীরে মাফাতিহুল গায়ব খুলে দেখুন, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে মাফাতিহুল গায়ব আত-তাফসীরুল কাবীর তিনি লিখেছেন, সেই তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন কাবা ঘর কিবলা হয়েছে কারণে লিআন্নাহা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি জন্ম নিয়েছেন নবীর খাতিরে, কাবার দাম বেড়ে গেছে, কাবা কিবলা হয়ে গেছে। বলবেন যে হুজুর দলিল আছে, আমি আছে। আসুন পবিত্র কোরআন থেকে বলি, আল্লাহ বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام سبحان الله। আল্লাহ বলেন আমি দেখতে পাচ্ছি নবী কাবার ছেড়ে দিয়ে আপনি মদিনায় এসে, মদিনা মুনাওয়ারায় এসে আপনি 16 মাস 17 মাস ইহুদিদের কিবলার দিকে উত্তর দিকে ফিরে নামাজ পড়ছেন। আপনি লিসানে হাল, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি বলেন না এত আদবের নবী, আমি তো আপনাকে আদব শিখাইছি। মুখে বলেন না যে তো আমি আদেশ দিয়েছি, এই জন্য আপনি আকাশের দিকে মাথা তুলে আবার নিচে। আমি দেখেছি যে আপনি চাচ্ছেন কাবা যেন কি হয় কিবলা, না না পরিবর্তন না, কাবা যেন কিবলা, কাবা কিবলা, এটা আপনি চাইছেন, যে কারণে কাবার দাম বেড়ে গেছে। কাবা আপনার খাতিরে কিবলা করে দিছি আমি, আপনাকে কেন্দ্র করে, তার দাহা আপনাকে খুশি করার জন্য। আপনি খুশি হবেন এই জন্য, আপনাকে খুশি করার জন্য আমি কাবাকে কি বানাইছি, কিবলা বানাইছি। কাবা কিবলা হইছে আমার নবীর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা কথা বলবো বাবা, যেদিকে যাবো সেদিকে এক মহাসাগর, ওরা খুঁজে পায় না আমার নবীর মহব্বত ওদের অন্তরে নাই, প্রিয় নবীর ভালোবাসা তাদের অন্তরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমাদেরকেও তারা ভালোবাসা থেকে শূন্য করতে চায়। এই জন্য ওদের সাথে আমাদের বনিবনাত হয় না, ওদের সাথে আমাদের বনিবনাত হয় না, ওদের সাথে এক জায়গায় আমরা বসলে কষ্ট পাই, ওরা আমাদেরকে কষ্ট দেয়। আমরা নবীর আসে, খবরদার ভালোবাসা তোমাকে কি করে দেখাবো, ভালোবাসার ডিগ্রি এটা কোন ডিগ্রিতে তুমি চাও, ওয়েস্টার্নি, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুত তাবিন, ভালোবাসার কারণে যে জুব্বা মুবারক তার দুই সাহাবী হযরত উমর ফারুক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলেন। যাও মায়ের খেদমতে থাকার কারণে আসতে পারে নাই, কিন্তু মহব্বতে ভরপুর ছিল তার কলিজা। কথা বুঝতে পারছেন? তাহলে মিলাদ মওলুদ আছে কিনা? হাত উঁচু করে বলেন আছে কিনা? মিলাদ আছে, ক্যান্সার রোগ সহজে ভালো হয় না, নবীর সাথে গুস্তাকি এটা সহজে এই পথে আসে। এ হচ্ছে জুলখুয়াইসারার গোষ্ঠী। জুলখুয়াইসারা নবীর সাথে বেয়াদবি করেছে, নবীকে বলেছে নবী আপনি বন্টন করছেন হুনাইনের সম্পদ, মানে যুদ্ধের মাল, আপনি গনিমতের মাল বন্টন করতে ইনসাফ করছেন না। নবীজি বলছেন ইল্লাম আদেল, ইল্লাম আদেল ফামাই আদেল, আমি যদি ইনসাফ না করি তাহলে কে করবে? অতএব নবীর শানে যারা এই ধরনের খুঁটে 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 খুঁটে, এরাই হচ্ছে গুস্তাখে রাসূল। আমরা নবীকে ভালোবাসি, এই জন্য নবীর মহব্বতের উম্মত আমরা। আমরা বেদাতি না, বেদাতি তোমরা। বেদাতি কি? তোমরা। আমল আকীদা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, আমাকে প্রশ্ন করা হয়েছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ কিনা। দেখুন জশ্নে জুলুস আমরা যে কাতার করে একসাথে করে নবীর শান ইয়া নবী সালাম আলাইকা বলি, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে লিখেছেন, তিনি লিখেছেন যে আমি পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস রবিউল আউয়াল, এই মাসে আমি মক্কা শরীফে যাই, সেখানে 12 রবিউল আউয়াল মাউলিদুর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গায় বসে আমি বিশেষ মোরাকাবায় থাকি। সেদিন আমি দেখি প্রতি বছরের এই দিনটাতে আমি প্রতিবারই নবীর এই বেলাদত শরীফার এই দিনে 12 রবিউল আউয়াল সুবহে সাদিক আমি দেখেছি যে আকাশ থেকে দুয়ার খুলে দিয়ে ফেরেশতা মিছিল করছে।
ওরা জুলুস বের করেছে, কতক্ষণ একটা মিছিল, একটা আনন্দ মিছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মিছিল। কতক্ষণ এটা চোখ লাগবে। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরাব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহি উহা কেবল জিকিরে প্রভুর। ঝিঝি পোকা রাস্তার পাশে জঙ্গলে ঝিঝি করতেছে, আপনি মনে করুন পোকার ডাক, আসলে না, এটা তার জিকির। গাছের পাতা ঝরঝর করে নড়ে, এটা তার জিকির। পাহাড়ি এলাকায় ঝিম হয়ে আছে, এটা তার জিকির। তো কবি বলছেন, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝিরাব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এসব ভেদের কথা, এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতিনি শ্রবণ। বাতিনি চক্ষু যদি না থাকে, এলেমে তাসাউফ যদি না থাকে, তাহলে কি করে তারা এটা বুঝবে? এটা তো বুঝবেই না যে এর ভিতরে কি আছে। সুবহানাল্লাহ বলেন। জুলুস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বেলাদতের আনন্দ, কতক্ষণ না একত্রিত হয়ে, এটা না জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ ও কিয়াম বৈধ কিনা আমি তো বলে দিয়েছি। মিলাদ আছে, কিয়াম হচ্ছে নবীর সম্মান, কি বলেন ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই খন্দকের যুদ্ধে নেজার আঘাতে যার রক্তক্ষরণ হচ্ছিল, তিনি বনু কুরাইজার ওদের বিচারের জন্য ডেকে এনেছিলেন। তাকে যখন উটের উপরে বসাইয়া শোয়াইয়া যখন আনা হয়, রক্ত খরণ হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সম্মান দেখানোর জন্য সাহাবায়ে কেরামকে বলেছেন, কুমু লিসাইয়্যিদিকুম, তোমাদের সর্দার আসতেছে, তার সম্মানে দাঁড়াও। কাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহান, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব তার সম্মানে দাঁড়ানোর বিষয়টি স্পষ্ট। মাযহাব মানার গুরুত্ব, প্রয়োজনীয়তা। আরে মাযহাব না মানলে আপনি যাবেন কই? আপনি একটা বাজার থেকে আপনার পেটে ব্যথা, আপনি বাজারে যাই যদি বলেন একটা ঔষধ দেন, তাহলে একটা ঔষধ দিলে কম্পাউন্ডার জিজ্ঞাসা করবে যে কি ঔষধ দিব রে ভাই, একটা ঔষধের নাম খাও। কি কর? আপনি একটা ঔষধ চাইলেই দোকানদার দিবে। বাংলাদেশে তো পাওয়া যায়, কিন্তু আর ওই যে আমেরিকা ইউরোপে কখনোই দিবে না, কাছেই নিতে দিবে না। না না না, নাম বলতে হবে না, প্রেসক্রিপশন লাগবে, ডাক্তার লাগবে, বিশেষজ্ঞ লাগবে। এই জন্য আমি সাধারণ মানুষ হাদিসের উপর আমল করবে না। আমি সাধারণ মানুষ হাদিসের উপর আমল করবে, কারণ সে হাদিসের নাসিখ মনসুখ চিনে না। কোন হাদিসটা বাতিল হয়েছে, কোন হাদিসটা আছে, কোনটা সুন্নাহ কোনটা হাদিস, এটা সে জানে না। এই জন্য বিশেষজ্ঞ, কতক্ষণ না, এফআরসিএস সবচেয়ে বড় যে জ্ঞানী মানুষটা, তাকে খুঁজে ফিরতে হবে। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, এরা সবাই মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা জ্ঞান ভান্ডারের সাগরে তারা জাল ফেলেছিলেন। ইমাম আবু হানিফা বিরাট পাঙ্গাস মাছটা পাইছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি করাল মাছ পাইছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় কই মাছ পাইছেন। কতক্ষণ না, এক একজন ইমাম, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ার। নবীজি হলেন জ্ঞানের মহাভান্ডার, সেই মহাভান্ডার থেকে জ্ঞান তুলে আনা এটা সবার জন্য সহজ। আমরা চাষাঘোষা মানুষ, আমরা সাধারণ মানুষ, ব্যবসা করি, বাণিজ্য করি, কাজে বুকে হাত বান্দার হাদিস এটা চর্চা করা, মন্থন করা, এটাকে অ্যানালাইসিস করা, এটার উপরে গবেষণা করার সুযোগ আমাদের। এই জন্য
যারা গবেষণা করা দরকার তারা গবেষণা করে এটার উপরে তারা ঔষধ আবিষ্কার করছে। এই বলে আপনি ইগনোর করবেন, না 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 এসব চলবে না, এটা আমি খাবো না, হবে না। কাজে একজন ডাক্তারের কাছে আপনি যাবেন, মাযহাব শব্দের অর্থ হচ্ছে চলা, পথ। আপনি পথেই যদি না চলেন তো আপনি তো বিপদ হয়ে যাবেন। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমি তোমার জন্য একটা সিরাতে মুস্তাকিম দিয়েছি, এই সিরাতে মুস্তাকিমে তুমি চলবে। খবরদার, এর পাশে কিন্তু অনেক রাস্তা আছে, সেগুলোতে চলবে না, এগুলো আঁকাবাঁকা রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি খাত্তাম মুস্তাকিমা। নবীজি একটা মাটি সমান করে লম্বা দাগ দিয়ে বললেন সরল রেখাকে, এটা সাবিলুর রুশদ, এটা নবী রাসূলগণ এই রাস্তায় চলে। সুম্মা খাত্তা আলা কুল্লি জাওয়ানিবিহি সিত্তাত খুতুত, এর ডানে বামে আঁকাবাঁকা 6টা রাস্তা তিনি করে বললেন ওয়া হাযিহি সুবুল, এগুলো অনেক রাস্তা, ওয়া আলা কুল্লি সাবিলিন শয়তান, প্রত্যেকটা রাস্তার মাথায় এক একটা শয়তান আছে। এগুলো রাস্তা, কিন্তু এই রাস্তায় চললে কিন্তু তুমি শয়তানের খপ্পরে পড়ে যাবে। প্রত্যেকটার সাথে 12টা করে এর উপর রাস্তা আছে, তাহলে 6 12 কত 72, আর সোজা রাস্তা একটা সিরাতে মুস্তাকিম, তাহলে কইলো কত হইল কত বুঝছে? অতএব সোজা রাস্তায় আপনি নিবে কে? এর জন্য ভালো রাহবার দরকার। যে রাহবার চিটাগাং থেকে গাড়ি নিতে গিয়ে ওই আখাউড়ার দিকে সিলেটের রাস্তায় নিয়ে যায়, সেই ড্রাইভারের গাড়িতে চললে ঢাকা কোনোদিন পৌঁছা যাবে না। যে ড্রাইভার রাস্তা চিনে, ট্রাফিক আইন চিনে, নিয়ম চিনে, কানুন চিনে, গাড়ির স্পিড চিনে, ইঞ্জিনের গতি বুঝে, তার গাড়িতে উঠলে নিরাপদে আপনি যেতে পারবেন। আর না হলে সে যদি এমন হয় তাহলে একসাথে পুরো গাড়িটা আজিমপুরে ঢুকবে। কোথায় ঢুকবে? আজিমপুর, তার মানে কবরস্থান। কি কথা বুঝতে পারছি? এই জন্য ইমাম হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক তারা হলেন আমাদের অগ্রজ, আর আমরা হলাম তাদের অনুজ। কাজে তারা যে পথ দেখিয়েছেন কোরআন সুন্নাহর ভিত্তিতে, নিজের মনের ইচ্ছায় তারা কখনো এগুলোকে ব্যাখ্যা করেন না। নামাজের মধ্যে পুরুষ মহিলার হাত বাঁধবে কোথায়? পুরুষ হাত বাঁধবে নাভির নিচে। ওয়া মিন আখলাকিল উম্মাহ তাযিলুল ফুতুর ওয়া তাখিরুস সুহুর ওয়া ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররা। পুরুষরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত চেনার উপায়, তারা ইফতার করবে যথাসময়ে, সেহরি খাবে বিলম্বে, আর নামাজে দাঁড়াবে হাত বাঁধবে নাভির নিচে। পুরুষ মহিলার নামাজের মধ্যে প্রায় 27টি জায়গায় পার্থক্য আছে। আর ওরা বলছে না, মহিলারা যখন সেজদা করবে তখন হাত পুরুষের মতো উপরে উঠাবে যাতে শিয়াল দৌড় দেয়। আরে বেটা, শিয়াল দৌড় দিলে তো আমার মায়ের বুকে আমার অমীয় সুধা, আমি মায়ের বুকের দুধ পান করেছি, মায়ের ইজ্জতটা নষ্ট হয়ে যাবে যদি হাতটা উঠায়, ওটা দেখা যাবে। কথা কন, ওটা কি আপনি কি বুঝছেন? বলছে না হাত উঠাবে, তো হাত উঠালে তো মায়ের বুকের সম্মান থাকবে না, মায়ের বুকের সম্মানটা কি হবে? নষ্ট হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাল মারআতা লাইসাত কাররাজুল, নামাজের মধ্যে মহিলা পুরুষের মতো নয়। কাজেই আন্তর্জাতিক ওই সমস্ত টার্মিনাল গুলোতে যাবেন, প্লেন স্টেশন গুলোতে যাবেন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন, সেখানে হচ্ছে মেন ওমেন, পুরুষ মহিলা, সারা দুনিয়ায় পার্থক্য আছে। আর আপনি বলছেন নামাজে নাই, এটা বোকার জগৎ পাইছেন। নামাজে আমিন মনে মনে বলার মাসলা না, আমিন শব্দ কোরআনে নাই। এটা বালাতুল আমিন, ওটা আলাদা জিনিস। মুতাইন সাম্মা আমিন, এটা আলাদা। কিন্তু সূরা ফাতিহার পরে আমিন এটা কোরআনে কোথাও নাই। এই যে কোরআন শরীফ আছে, আপনি পারলে দেখান, পারলে আই ক্যান চ্যালেঞ্জ ইউ, দেখান, আপনি দেখাতে পারবেন। ঘরে যাই ভালো মতো দেখবেন 7টা আয়াতের মধ্যে শেষে আমিন। তো যেহেতু আমিন নাই, সে আমিনটাকে আপনি জোরে বলবেন কেন? এটা আসতে, এটা কোরআন না, এটা গায়রে কোরআন।
যেটা কোরআন না সেটা কোরআনের মতো সমানভাবে কেন পড়বেন? তাছাড়া ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিদু, কোরআন যখন ইমাম পড়ছে তখন আপনি চুপ করে থাকবেন। হ্যাঁ, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আমিন বলে ওয়ালা দাল্লিন আমিন, তাহলে আমিনটা আসতে। আবু বকর সিদ্দিক সহ খোলাফায়ে রাশিদ আর সবাই, বাগদাদের প্রায় ১৫০০ সাহাবী, তার মধ্যে ফকিহুল উম্মাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটা পড়েছেন ঠিক এমনি করে আসতে। আপনি কি কথা বুঝতে পারছেন? নামাজের ভিতরে বারবার হাত তোলা, রফি ইয়াদাইন করা নবী পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালি আরাকুম কাইলাশু মুসলিম, কি হয়ে গেল যে পাগল ঘোড়ার মতো খালি এই লেজটা এরকম উঠাইতেছে আর নামাইতেছে, খালি হাত উঠাইতেছে আর নামাইতেছে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন ওয়া কুমু লিল্লাহি সাকিতিন, নীরবে অত্যন্ত স্থিরভাবে তোমরা নামাজ পড়বে, যাতে আরেকজনের নামাজের কোনো, দেখেন না একদল লোক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর হাত উঠায় খালি খালি ঘুরায়, একটাকে খালি এরকম খালি গুতে মারে। আরে না, আমি বই লিখেছি, প্রায় 30টা বই লেখা, সহিহ ওযু সহিহ নামাজের বই লিখেছি, 113 মাসলায় বিভ্রান্তির সমাধান বই লিখেছি, মৌলভী সবে বরাত মানে না এর উপর প্রায় 400 পৃষ্ঠার উপর বই লিখেছি, নবী রওজা জিয়ারত করতে দেয় না এর উপর জিয়ারতের উপর 40 করা যাবে কিনা, কবর জিয়ারত করা যাবে কিনা, এই যে জান্নাতুল বাকি কবরস্থানের বই লিখেছি। কথা বুঝেন না? এগুলো সব লেখা আমার, অনেক যুগোপযোগী অনেক বই লেখা। কাউকে না কাউকে লিখে যেতে হবে, কারণ জাতিকে অন্তত ধরে রাখার মতো ব্যবস্থা করতে হবে। চিরদিন বেঁচে থাকবো না, কিন্তু আমার বইগুলো বেঁচে থাকবে। আমার ভাই নুরুল ইসলাম ফারুকী এই সত্য কথাগুলো বলছে, তার গলাটা কেটে তাকে বিদায় করেছে, কিন্তু সুন্নিয়তকে তারা বিদায় করতে পারে না। আমি তার গোসল দিয়েছি, আমার বাড়ি তার বাড়ি মাত্র 3 মাইল দূরে, একসাথে বড় হয়েছে আমরা, একসাথে। কথা কি বুঝতে পারছি? কিভাবে গলাটা পশুর মতো কেটে ফেলেছে। মানুষ পৃথিবীর মধ্যে হতে পারে, মাসলা মাসাইল দ্বন্দ্ব হতে পারে, দলিল আছে, যার যার দলিল নিয়ে কথা বলো। অস্ত্র তো দলিল নয়, কথা বলে অস্ত্র কি দলিল? এটা রাষ্ট্রের শক্তি, এটা কোনো ব্যক্তির শক্তি না। মৃত ব্যক্তির ফাতিহা উপলক্ষে জিয়ারত করতে বৈধতা, অসুবিধা নাই, 3, 4, 5, 40 সব চলবে। কারণ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমার মা মারা গেছেন, আমি মায়ের মৃত্যুতে বাইরে ছিলাম, আমি তার দাফনেও শরীক হতে পারি নাই, এসে দেখলাম মায়ের কবর, হে নবী আমি মায়ের জন্য কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মায়ের জন্য রাস্তার পাশে পথিকদের পানির খাওয়ার ব্যবস্থা করো। তো পানিও খায়, ভাতও খায়, খায় না? বাঙালি সব খায়, যেহেতু সব খায় তিনি জিজ্ঞেস করলেন এতে কি লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার এই রাস্তার পাশে গড়ে তোলা পানির সরাই খায়, এতে গ্লাস দিয়ে যখন পানি পান করবে সাথে সাথে ফেরেশতারাও সওয়াব নিয়ে তোমার মায়ের কবরে চলে যাবে। তোমার মাকে, মা জিজ্ঞাসা করবেন যে এই আমল তো আমি করি নাই, তখন তোমার মাকে ফেরেশতা বলবে যে তোমার ছেলে তোমার জন্য সওয়াবের ব্যবস্থা করছে, মা খুশি হয়ে যাবে। এর উপরে বই আছে ইনতিফাউল মাউতা বিআমালিল আহইয়া, জীবিত ব্যক্তির আমল দিয়ে মৃত ব্যক্তিকে উপকার দেওয়া যায় কি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সাদ বললেন আমি পথিকদের জন্য পানির ব্যবস্থা করেছি। নবীজি বলছেন ওয়া হাযা লি উম্মে সাদ, এটা সাদের মায়ের জন্য উৎসর্গিত হলো। কাজেই জিয়াফত খাওয়া, পানি খাওয়ানো যখন জায়েজ তখন জিয়াফত খাওয়ানো কি ফরজ। নামাজের পরে পীর বা মুর্শিদ উস্তাদের সামনে কদম বসি, হ্যাঁ কদম বসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম বসি হযরত আলী করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা কর না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুমু দিয়েছেন, এটা শরিয়া বৈধ। আল আদাবুল মুফরাদ, আমরা তো কদম বুসি করি, বুসি মানে স্পর্শ, কথা কর না। একটা হচ্ছে দস্তবুসি, একটা হচ্ছে দস্তবুদি, মানে পা ধরে আমরা স্পর্শ করি, এটা দস্তবুসি। আর কদম বুসি মানে মুখ লাগাইয়া চুমা দাও, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে স্পষ্টভাবে লেখা। আমার ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে, আপনি খুঁজে বের করুন। সম্মানিত সুধী, কোনো মানুষ হাত তুলে মুনাজাত করে তখন আল্লাহ ওই হাত দুখানা খালি ফিরাই দিতে লজ্জা বোধ করেন। কথা কি বুঝতে পারছেন? ও নামাজ পড়ে হাঁটা দেয়, তো হাঁটা দিলে তো হাঁটাই দিল,
আল্লাহ বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিক ফাইজা ফারাগতা মিনাস সালাত ফানসাব আই লিদ-দুআ তুমি দোয়ার জন্য তুমি মশগুল হয়ে যাও জানাজার নামাজের পরে মুনাজাত করা বৈধ কিনা হ্যাঁ আছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাল্লাইতুমুল মাইয়াতা ফাআখলিসু লাহুদ দুআ মৃত ব্যক্তির যখন জানাজা হয়ে গেল তখন তার জন্য বিশেষভাবে দোয়া করো কেন মাল মাইয়াতু ফিল কবর ইল্লা কাল গরীকিল মুতাগাব্বিস ইয়ানতাজিরু দাওয়াতাম মিন আবিন আও আখিন আও সাদিকিল্লাহ একজন মানুষ মারা গেলে তখন সমুদ্রের মাঝখানে লঞ্চ ডুবি হলে যেমন আর্তনাদ করে ওই চিৎকার ওই কবরবাসী শুরু করে দেয় তখন সে দোয়ার জন্য অপেক্ষা করে কে তার জন্য দোয়া করবে ছেলে মেয়ে পরিবার আহাল যারাই তার জন্য দোয়া করবে সে দোয়াটি তার জন্য খুব প্রয়োজন নবীজি হাজির নাজির কিনা নবীজি হাজির মদিনা মুনাওয়ারাতে সূর্য আমাদের কাছে দেখলে কি উপস্থিত না নবী ভাবে নারায়ে রিসালাত এটা বলা যাবে কিনা ওই বেয়াদব বক্তা ও আর কিয়ামতের আগ পর্যন্ত আদব শিখবে না ও কিয়ামতের আগ পর্যন্ত আদব শিখবে না ওয়া রাফা'না লাকা যিকরাক আন্না এত বেশি হলে না আর না দিতেছি তো উত্তর তো দিতেই আছে আর কি জানবেন টেরেই তো পাইতেছেন কি কইতেছি না এখনো টের পর বাকি টের পর কি বাকি আছে সুন্নিয়তটাকে কিভাবে ধারণ করে আছে আপনি বুঝতেছেন না কোনোভাবে কারোর সাথে এই বিষয়গুলোতে কোনো কম্প্রোমাইজ নাই লেখাপড়া আমরা করেছি বেটা একেবারে ফেলে দেওয়া মানুষ না তুমি আমাদেরকে ফেলবে কোথায় তোমার ওস্তাদের ওস্তাদ কিন্তু আমরা তোমাকে হিসাব নিকাশ করতে হবে তুমি মনে করো না যে জঙ্গলে বাঘ ঘুমিয়ে আছে আমরা কিন্তু এখন দুই চোখ দিয়ে দেখতেছি আমরা দেখতেছি এই জমিনে কথা বলতে গেলে খুব হিসাব করে কথা বলতে হবে এবং কোনোভাবে কোনো কথা ছাড় দেওয়া হবে না এ কারণে সম্মানিত শুধু আপনাদের খেদমতে যেটা বিনয়ের সাথে আরজ করতে চাই নারায়ে রিসালাত আল্লাহ নিজেই বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক হে নবী ইজা যুকিরতা মাই আমার আল্লাহর নাম যেখানে উচ্চারণ হবে সেখানে আপনার নাম অতএব নারায়ে তাকবীর যখন হবে তখন নারায়ে রিসালাত হবে আউলিয়া ইকরাম সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে তারা তাদের কবরে জীবিত কিনা একটি বর্ণনা আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন এরকম একটি কথা আছে তাছাড়া আল্লাহর ওলিদের সম্পর্কে আমাদের যতটুকু ধারণা যে তাদের রুহানি তাসাররুফ আছে তারা কবরে আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছে খোদ দেওবন্দ মাদ্রাসায় আমি তো দেওবন্দ পড়া মানুষ দেওবন্দ মাদ্রাসায় বাবু জাহেরের পাশে শাব্বির আহমদ উসমানী সাহেবের মাজার ছাত্রীরা আসরের পরে গিয়ে সেখানে বই ধরে আমি জিজ্ঞেস করি তোমরা বই পড়ো কেন এখানে বই পড়লে ওনার রুহানি তাওয়াজ্জুতে বই আমাদের মুখস্থ হয়ে যায় কিতাব বুঝে আসে আপনি চিন্তা করতে পারেন যা হোক সম্মানিত সুধী আমি এখন বিদায় চাচ্ছি আপনাদের কাছে আসলে সকালবেলায় আমি রংপুর থেকে প্লেনে এসেছি সে 12টার সময় আসার পরে আমি খাইও নাই একটা জরুরি কাজ এটা হ্যান্ডওভার হচ্ছিল এটা নিতে নিতে আমার 6টা বেজে গেছে ওইখান থেকে কোনো মতি দৌড়াইয়া আপনাদের এসে মাহফিলটা দিয়েছি কথা কি বুঝতে পারছেন যতটুকু বলেছি ওয়াহাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আল্লাহই সব ভালো জানেন তবে এখানে সব বিষয়টি হলো যে আপনারা এই সুন্নিয়তের উপরে ঠিক থাকবেন মজবুত থাকবেন খবরদার আমরা আছি কিন্তু 10 মিনিট হুজুরকে নিয়ে আসতেছি 10 মিনিট প্লিজ নো আমি এখন যাব নিয়ে আসা পর্যন্ত 2 মিনিট 10 মিনিট নিয়ে আসতেছি হুজুরকে নিয়ে আসতেছি এই পর্যন্ত থাকেন আমি তো সময় নেই আপনার আনতে হচ্ছে এই সময়টা আমাদের আপনাদের পাঠ্য বই না আমাদের ইসলামী ফাউন্ডেশনে আমরা এখন আউলিয়া বিশ্বকোষ বের করতেছি আমাদের ইসলামী বিশ্বকোষ এই ইসলামের মধ্যে আপনি দয়া করে ওনাকে নিয়ে আসেন তাড়াতাড়ি হ্যাঁ নিয়ে আসেন তাড়াতাড়ি আমাকে একটু তাড়াতাড়ি ঢাকা ফিরতে হবে বুঝতে পারছেন আনার জন্য নিয়ে আসেন আসুক আমি চাই ওটাই আমার খুব স্নেহের মানুষ এর সবাই তো আমার মাইকে সবিনা পড়লে অনেকের যদি মানে সালাত মানে নওম যেটাতে মানুষের ঘুম নষ্ট করে
যেটা মানুষের নামাজ নষ্ট করে, যেটাতে মানুষের কি নামাজ, সেটা হিসাব নিকাশ করে করবেন। আপনারা সারা রাত শুধু খতমে সবই না করলেন, কিন্তু আরেকজন লোক ঘুমাতে পারলো না, এটা যেন না। একটু হিসাব নিকাশ করে করবেন। আমরা বিবেক আছে, আমরা স্বাভাবিক ভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে চাই। যাই হোক, সম্মানিত সুধী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জাতির জনকের বড় ধরনের একটি অবদান। মাননীয় প্রধানমন্ত্রী তিনি 560টি মডেল মসজিদ করছেন, পাশাপাশি 82,000 মক্তব এদেশে চালু, যাদের শিক্ষকদেরকে টাকা দিয়ে তিনি সকালবেলা কোরআন পড়ার ব্যবস্থা করছেন। কথা বুঝতে পারছেন? বছরের শুরুতে বই উৎসব, 36 কোটির মতো বই বিনামূল্যে, তো সব খেদমত হচ্ছে, সড়ক সুন্দর হচ্ছে। দোয়া করবেন। আমিও, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকে এই পদে এনেছেন। ইসলামী ফাউন্ডেশনের গভর্নরের পদটা খুব ছোট পদ না, একটা বিশাল বড় পদ তিনি আমাকে দিয়েছেন। এই পদে থেকে যদি আমি ইসলামের খেদমত করতে না পারি, তাহলে এরপরে কিন্তু খুব অশনি সংকেত আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রায় হাফেজ যারা আছে, এই প্রায় আমাদের এই 560টা মডেল মসজিদে একটা করে হেফজখানা থাকবে এবং সেখানে মক্তব থাকবে। তাতে দেখা যাবে যে বছরে প্রায় 2 লক্ষ ছাত্র লেখাপড়া করার সুযোগ পাবে। 22টা ফ্যামিলি সরকারি হয়ে যাবে। 22টা ফ্যামিলি, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এগুলো সব হয়ে যাবে। এগুলো ভালো কাজ না? সবাই মিলে এই জমিনে খেদমত করার চেষ্টা করছে। আপনারাও সেই চেষ্টাটুকু অব্যাহত রাখবেন। আমাদের কথা হলো, আমরা মারামারি করব না। আমরা কি মারামারি করব না, আমরা সমঝোতা করব। যুবকরা, আমি তোমাদেরকে বলি, তোমাদের চেয়ে বয়স তো আমি বড়, তোমাদের অনেক শিক্ষক আমার ছাত্র। যদি ইউনিভার্সিটি বলো, ইউনিভার্সিটিতে অনেক ডক্টর আমার ছাত্র। এমন কোন ইউনিভার্সিটি বাংলাদেশে নাই যেখানে ডক্টর কয়েকজন আমার ছাত্র না। তো এই জন্য বিনয়ের সাথে বলতে চাই, যুবক ভাইরা, তোমরা বাড়াবাড়িতে কোনো সময় যাবে না। দেশটাকে শান্ত করে আমরা চাই দেশে যেন শান্তিপূর্ণভাবে ইসলামটাকে আমরা প্রচার করতে পারি। আমরা একটা সুন্নাহ বিশ্বকোষ লেখার কাজ আমরা শুরু করতে যাচ্ছি। তারা সিরাত বিশ্বকোষ করে গেছে, আর আমরা এখন কি সুন্নাহ বিশ্বকোষ এবং হেরিটেজ, যতগুলো মসজিদ প্রাচীন শাহী আমলে আছে সেগুলোকে সরকারের আওতায় নিয়ে এগুলো সংস্কার করা যায় কিনা, কথা বুঝতে পারছেন? এগুলোর নির্মাণ সরকার নিজের হাতে নিচ্ছে। আমি সরকারের 560টি মডেল মসজিদের টেকনিক্যাল কমিটির আমি সদস্য। অতএব আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, আজকের মিলাদ কিয়াম এটা একদিন দেখবেন ইনশাআল্লাহ। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি যেহেতু এটাকে একটা গেজেটের মাধ্যমে আমাদের কাছে উপস্থিত করেছেন, আমরা কিন্তু এই আস্তে আস্তে খুব ভালো বিষয়গুলোতে এগিয়ে যাচ্ছে। কথা কেটে করছে। এই জমিনটা হচ্ছে আউলিয়া ইকরামের জমিন। এই জমিনের মধ্যে যারা এখানে আমরা যারা বাস করছি, ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে একদল লোক আছে, এদের তাসাউফ মানে না। আমরা সকাল বিকাল জিকির আজকার, আমরা বিশেষভাবে বিশেষ ইবাদত বন্দেগীতে আমরা যারা আউয়াবিন, ইশরাক, কথা কল, চাষ, তাহাজ্জুদের নামাজ পড়ি। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহাবাবতুহু ফাকুনতু বাসরাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ইলা আখিরিল হাদিস। আপনি নফল নামাজ পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, চাষ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। আর একটা কথা মনে পড়লো, এটা করবেন না, এটা বউ তালাক দিবেন না, খবরদার। কি বউ আপনাকে তালাক দেখবা না দেখ এটা পরের কথা, কিন্তু আপনি তালাক দিবেন না। বিপদে পড়ি আমরা। আমাদের কাছে এসে বলে, হুজুর মাথাটা ঠিক ছিল না, তখন মুশকিল। তখন বিপদে, ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, মা বাবার মধ্যে বিচ্ছিন্নতা। খবরদার, এই পাগলামিটা কখনো করবেন না। 3 তালাকের কথা কোরআনের কোথাও নাই। পবিত্র কোরআনে বলা হচ্ছে, আত-তালাকু মাররাতান ফাইমসাকুন বিমারুফিন আও তাসরিহুন বিহিসান। তালাক কয়টা? 2টা। যে স্ত্রী আপনার খাবারটা সুন্দর করে দিল, আজ পর্যন্ত পেটের অসুখ হলো না, কি কর, হোটেলের খাবার খাইয়ে আসবেন, ওখানেও কিন্তু ভালো বাবুর্চি পাক করেছে, অথচ সেই খাবারটা খেয়ে আসলে পরের দিন থেকে লুজ মোশন শুরু হয়ে যায়, পাতলা পায়খানা।
আর আমার স্ত্রীর হাতের পাক আজকে বছরের পর বছর ধরে খাচ্ছি, কি সুন্দর। এই পাকে আমার একদিনও পেটটা খারাপ হইল না। কথা কও। আমার ছেলের পেশাব পায়খানা থেকে সবকিছু পরিষ্কার করলো, আমার গায়ের পোশাকগুলো পর্যন্ত ধুয়ে দিয়ে আয়রন করলো, পায়ের জুতাটা পালিশ করলো। কোনটা করে না একজন স্ত্রী? কথা কর। আমার সন্তান জন্ম দিয়ে আমাকে বাবা হওয়ার সুযোগ করে দিল। কথা কর। এই স্ত্রীকে ভালো কাটারি ভোগের চাল দিয়ে ভাত খাওয়াবেন। ও আনতুহসিনুহুন্না ফি তুআমিহিন্না ওয়া কিসওয়াতিহিন্না। কথা কর না। ফি তুআমিহিন্না ওয়া কিসওয়াতিহিন্না, তার মানে ভালো খাবার দিবেন আর ভালো কাপড় দিবেন। কাপড় যেমন তেমন কাপড় দিবেন না, যে 12 হাতের কাপড় 9 হাত হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আপনার স্ত্রী সবসময় আপনার সেবা করে। দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতিশালায়, নারী জুগিয়েছে মধু। নর বহে হাল আর নারী শেষে খাল, এই হাল খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। তো কাজেই সেক্ষেত্রে একজন স্ত্রী আমার জীবনের সহায়ক, বিশাল ভূমিকা পালন করে। এই স্ত্রীকে তালাক দিবেন না। একটু হাত উঠান দেখি। কতক্ষণ না তালাক দিবেন? যদি অপরাধ করে ওয়াস্তাউসু বিন-নিসা, নারীদেরকে তোমরা উপদেশ দিয়ে বুঝাবে। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন।